নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে অনেক আইটেম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এপাশে রান্নার কাজ চলছে, মাছ ভাজি হচ্ছে। তো রান্না করবে আমার মা। মাছগুলো আমরা লিজ থেকে ধরে নিয়ে আসছি। 3 প্রকারের মাছ ধরা হয়েছিল বন্ধুরা, এগুলো দিয়ে রান্না হবে। দেখুন, মশলা বাটা হয়ে গিয়েছে। পাশেই দেখুন খাওয়া দাওয়া চলছে। কিভাবে খায় দেখুন এরা। চিংড়ি মাছ দিয়ে মালাইকারি হবে। দেখুন, এগুলো এখন কেটে নিবে সব। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য নারকেল কুচি করে নেওয়া হচ্ছে। দেখুন, চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। নারকেল থেকে দুধ বের করার প্রসেস চলছে। হুম, চিংড়ি মাছের মালাইকারি। আমার মা নতুন রান্না করছে, দেখুন, চিংড়ি মাছের মালাইকারি। মশলা কষানোর জন্য ব্যবহার করেছে কিন্তু জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। মশলার ভিতর দিয়ে দিয়েছে নারকেলের দুধ। দুধটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবে, চিংড়ি মাছ। মশলার সঙ্গে মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেওয়া হবে নারকেলের দুধ। এভাবে কিছু সময় জাল করে নিতে হবে, ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ রান্নার শেষের দিকে নামিয়ে নেবে। দেখুন, চিংড়ি মাছের মালাইকারি তৈরি। এই দেখুন, এখন করা হবে রুই মাছের ভুনা। রুই মাছ ভুনা হবে। এই দেখুন,
আমার দিদিমা পুজো করবে, তার জন্য হচ্ছে ফুল তুলে নিয়ে আসছে। এটা আমার বড় বোন, এটা তার স্বামী। রুই মাছ ভুনা করার জন্য তেলে তেজপাতা ফোড়ন এবং জিরা ফোড়ন দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, জিরা বাটা, সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে মশলা কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মশলা কিছু সময় কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখন মামা বাড়ি আছি। এটা আমার মামা বাড়ি। পহেলা বৈশাখ অনুষ্ঠানে আমরা এখানে এসেছি। দেখুন পাশেই বড় একটা পুকুর, পুকুরে কিন্তু অনেক পদ্ম ফুলের গাছ আছে। এই দেখুন বন্ধুরা, কি অসাধারণ দুটো কাঁঠাল ধরেছে। দেখুন গাছটি কিন্তু ঘরের ভিতর দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। মাছ ভুনা করার জন্য জল দেওয়া হয়ে গিয়েছে। ঝোলটা কিছু সময় জাল করে নিতে হবে। ঝোলটা ফুটে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন কিছু সময় জাল করে নিতে হবে। মাছ দেখেই বুঝতে পারছেন আমরা কত মানুষ। মাছ ভুনার শেষের দিকে এখন বেটে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা পুর দিয়ে ছড়িয়ে দিতে হবে। রান্নাটা বাইরে হচ্ছে তো, বাতাস অনেক, ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখন নামিয়ে নিতে হবে। দেখুন রুই মাছ ভুনার কালারটি কি সুন্দর আসছে। বন্ধুরা, আরো অনেক আইটেম রান্না হবে।
তো সবগুলো আইটেম আপনাদের দেখাতে পারছি না আমি, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন এখনো কচু ভাজি হবে, আম দিয়ে তরকারি রান্না করা হবে। এটা চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছ ভোনা এবং রুই মাছের পেটি ভাজি। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাগুলো কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।